হ্যালো এভরিওয়ান। আমরা আজকে ইংরেজি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনি ইংরেজি বলুন বা লিখুন, প্রতিটি কাজের সাথে টেন্স জড়িত থাকে। যদি টেন্স না জানেন তাহলে ঠিকভাবে ইংরেজি ব্যবহার করতে পারবেন না। তো চলুন খুব সহজভাবে শিখে নিই টেন্স আসলে কি এবং টেন্স কেন এত দরকারি। আমরা কয়েকটি পর্ব নিয়ে এই টেন্সের ভিডিওগুলো করব। তো সবাই আশা করি সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন আজকে আমরা শুরু করি কিভাবে সহজভাবে ইংরেজি শেখা যায়। হোয়াট ইজ টেন্স? টেন্স হলো এমন একটি রূপ যা কাজের সময় নির্দেশ করে, কাজের সময় নির্দেশ করে, কিন্তু কাজের সময় অর্থাৎ ভার্বের সময়কে নির্দেশ করে। আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শুজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। আমি আবারও বলছি, টেন্স ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট শোস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। সংজ্ঞা দিতে পারি, আমরা কি ওয়ার্ড দিয়ে মনে রাখবো। কি ওয়ার্ডটা হচ্ছে কি, সাধারণত টেন্স ভার্বের রূপ। ভার্ব তো বুঝি, সেটা ক্রিয়া বা কাজ, সময় নির্দেশ করি। তাহলে আমরা এবার মনে রাখবো টেন্স ভার্বের একটা রূপ। টেন্স কি? ভার্বের একটা রূপ। অর্থাৎ প্রেজেন্টে যেটা করি, পাস্টে যেটা করেছিলাম, ফিউচারে যেটা করব, সেটা হচ্ছে টেন্সের একটি রূপ, অর্থাৎ টেন্সের একটি ভার্বের রূপ। আবার টাইম, যদি সময়ের কথা বলা হয় তাহলে প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট টেন্স হতে পারে, ফার্স্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে, অর্থাৎ বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। অর্থাৎ ওই সময়টা নির্ধারণ করবে। এই দুটা কি ওয়ার্ড মনে রাখবে। প্রথম কি ওয়ার্ড মনে রাখবে, টেন্স হলো ভার্বের রূপ, আর টাইম হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। ওকে, তাহলে আমরা দ্বিতীয় স্টেপে আসতে পারি, ইম্পর্টেন্ট অফ টেন্স। ইম্পর্টেন্ট অফ টেন্স, প্রতিটি বাক্য টেন্স ব্যবহার হয়। টেন্স যদি জানা না থাকে বাক্য ভুল হবে, আর টেন্স বুঝলে বাক্য তৈরি সহজ হয়। এটা মনে রাখতে হবে। তো টেন্স, ইম্পর্টেন্ট অফ টেন্স, ইম্পর্টেন্ট অফ টেন্স মানে প্রতিটি বাক্য টেন্স ব্যবহার হয়। যদি টেন্স জানা না থাকে বাক্য ভুল হবে, আর টেন্স বুঝলে বাক্য তৈরি সহজ হয়, সেটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা কয়েকটি উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি, আই রিড টুডে। আই রিড টুডে, এটা হবে কি? প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আজ আমি পড়ি। আজ আমি পড়ি। তাহলে টুডে, আজ আমি পড়ি, এটা কি? প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানে আমি পড়ি। আই রিড ইয়াস্টারডে, গতকালকে পড়েছিলাম। গতকালকে পড়েছিলাম, এটা হবে পাস্ট টেন্স, সেটা হবে পাস্ট টেন্স। আরেকটা যদি বলি আমরা, এটা আই উইল রিড টুমরো। আই উইল রিড টুমরো, আমরা আগামীকাল পড়বো। আমরা আগামীকাল পড়বো। তাহলে প্রেজেন্ট টেন্সে বলছি আই রিড টুডে, ফার্স্ট টেন্সে বলছি আই রিড ইয়েস্টারডে, আর ফিউচার টেন্সে বলছি আই উইল রিড টুমরো। আমরা এভাবে মনে রাখতে পারি। তৃতীয় স্টেপে আমরা আসতে পারি, টাইপস অফ টেন্স, অর্থাৎ টেন্স কয় প্রকার। আমরা এভাবে বলতে পারি, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্স, অথবা টেন্স তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট টেন্স, যেটাকে বলি আমরা বর্তমান কাল। আর একটা বলতে পারি পাস্ট টেন্স, যেটা বলতে পারি আমরা অতীতকাল। আর একটা বলতে পারি ফিউচার টেন্স, যেটা বলতে পারি আমরা ভবিষ্যৎকাল। উপর টেন্স হচ্ছে তিন প্রকার, টেন্স তিন প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। আমরা এখনো কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারি। আমরা প্রেজেন্ট টেন্স মানে নাও। প্রেজেন্ট টেন্স মানে নাও, নাও মানে এখন, বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। বর্তমানকালে যেটা চলছে, ঘটছে, হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটাকে আমরা নাও যে কিওয়ার্ডটা মনে রাখতে পারি, কি? নাও মানে প্রেজেন্ট টেন্স, নাও মানে বর্তমানে। আর পাস্ট টেন্স বিপুর, পূর্বে যেটা হয়েছিল, ঘটেছিল, সেটা হচ্ছে বিপুর। বিপুর হচ্ছে পূর্বে যেটা হয়েছিল, ঘটেছিল, সেটা হচ্ছে বিপুর। আর ফিউচার টেন্স হচ্ছে লেটার। লেটার মানে পরে যেটা হবে, মানে সামনে যেটা হবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। আমরা এই কিওয়ার্ডটা মনে রাখবো, প্রেজেন্ট টেন্সে নাও, পাস্ট টেন্সে বিফোর, আর ফিউচার টেন্সে হবে লেটার। এগুলো আমাদেরকে মনে রাখলে আমরা টেন্সগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো। ওকে, আমরা কুইক এক্সাম্পল এর মাধ্যমে এগুলাকে আরো সহজভাবে বুঝতে পারি। প্রেজেন্ট টেন্সে আমরা বলবো, আই গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই।
আমরা প্রতিদিন স্কুলে যাই অথবা বিদ্যালয় যাই। ফার্স্ট হচ্ছে বলবো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে ওয়েন্ট কেন বসছে? আমরা তো ভার্বের ফর্ম গুলা পড়ছিলাম বা পড়তেছি, গো, ওয়েন্ট, গন। তাহলে ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম। তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকালকে বিদ্যালয়ে গিয়েছিলাম। আর ফিউচার টেন্সে বলতে হবে আই উইল গো টু স্কুল টুমরো, আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। তাহলে আরেকটা টিপস হচ্ছে, আরেকটা যে টিপসটা দেবো সেটা হচ্ছে বার পরিবর্তন হলে টেন্স বদলে যায়। যেমন গো, যাই, ওয়েন্ট, গিয়েছিলাম। দেখো ভার্ব যখন পরিবর্তন হয়েছে টেন্সটা পরিবর্তন হয়েছে। গো মানে প্রেজেন্ট টেন্সে, আর ওয়েন্ট মানে পাস্ট টেন্সে, আর উইল গো সেটা হচ্ছে ফিউচার টেন্সে। অর্থাৎ টেন্স বার পরিবর্তন হলে টেন্স পরিবর্তন হয়ে যায়, বার পরিবর্তন হলে টেন্স পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা আজকে হোয়াট ইজ টেন্স, টাইপস অফ টেন্স, কুইক এক্সাম্পল শিখলাম। অর্থাৎ আমরা টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং কি কি, এবং কিছু এক্সাম্পল আজকের ক্লাসে আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কত প্রকার, এগুলা কিভাবে চিনবো প্রেজেন্ট টেন্স, কিভাবে বাংলা চিনবো, কিভাবে বাংলায় প্রেজেন্ট টেন্স হয় সেটা চিনবো, বা বাংলায় বললে যেটা কোন টেন্সে আছে সেটা আমরা জানবো, সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। এছাড়াও আমরা টেন্সের আগামী প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার শিখবো এবং কিছু এক্সাম্পল শিখবো।